হ্যালো এভরিওয়ান, আজ তৈরি করেছি কম তেল মশলায় কোনো রকম বাটাবাটি মশলার ঝামেলা ছাড়াই খুবই দুর্দান্ত একটা মাছের ঝোলের রেসিপি, যেটা একদমই কম একদমই মশলায় দিয়ে তৈরি করেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে প্রায় 750 গ্রাম মতো মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে সবার প্রথমে ম্যারিনেট করব। সেজন্য দিয়ে দিতে হবে আমাদেরকে সবার প্রথমে নুন 1 চামচ আর হাফ চামচ মতো দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ি। এই দুটো দিয়ে খুব ভালো করে আমাদেরকে এগুলোকে মিশিয়ে সুন্দর করে মিক্স করে ফেলতে হবে। হলুদ নুন ভালো করে গায়ে মাখিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি হলুদ আর নুনটাকে মাছের গায়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়ে রেডি করে দিয়েছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন। এই রেসিপিতে আমি দেবো পটল দিয়ে যেহেতু তৈরি করেছি, আপনারা পটলের এক্সচেঞ্জে ঝিঙে দিয়েও তৈরি করতে পারেন। পটলগুলোতেও নুন আর হলুদ আমি মাখিয়ে নেবো খুব সুন্দরভাবে, যাতে নুনটা খুব ভালোভাবে পটলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর পটলগুলো কিন্তু যাতে নরম হয়ে যায়। পটলগুলোতেও দেখুন ভালো করে আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে দিলাম, দিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে সরাসরি চলে যাব আমি নেক্সট প্রসেসে। একটা কড়াই নিয়েছি, কড়াইটা যে গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে 3 চামচ পোস্ত আর 2 চামচ মতো সরষে। এই দুটোকে দিয়ে শুকনো খোলায় খুব ভালো করে আমি নেড়েচেড়ে কিন্তু ভেজে নেব। এটা কিন্তু লো মিডিয়াম ফ্লেম করে আপনারা ভাজবেন, না হলে কিন্তু এটা পুড়ে গেলে টেস্ট কিন্তু ভালো হয় না। তাই অবশ্যই মিডিয়াম ফ্লেম করে আপনারা এটাকে ভেজে নেবেন। তো দেখুন, যখন দেখবেন যে এগুলো হালকা চটপট করছে তখনই কিন্তু আপনাদের এটাকে তুলে নিতে হবে। এখানে ভাজা কমপ্লিট, এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো বা আপনারা শিলে গুঁড়ো করে নিতে পারেন, এটা টোটালি কিন্তু আপনাদের ইচ্ছা। তো এগুলোকে তুলে নিয়ে এবার দিয়ে দেবো তেল। এখানে তেলটা আমি অল্প পরিমাণে ব্যবহার করছি। তো তেলটা যখন দেখবেন যে খুব ভালো করে গরম হয়ে গেছে, চারিধারে কড়াইয়ের গায়ের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে মাছ ভাজতে গিয়ে কোনো রকমভাবে মাছটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো এবার আমি যখন দেখবেন যে খুব বেশি গরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো যেগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি, সেই মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এক এক করে আমি মাছগুলোকে সব দিয়ে দেবো এর মধ্যে, তেলের মধ্যে। তো আমি প্রথমবারে 4টে মাছ ভাজবো, তারপরে আর বাকি যে 4টে আছে সেগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তেল গরম হলে মাছটা দেবেন আর মাছটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন, এতে কিন্তু খুবই খেতেও ভালো লাগে আর তরকারিতে দিয়ে ফোটাবার সময় কিন্তু খুব বেশি নরম হয়ে যায় না, খুব সুন্দর লাগে, টেস্টটা খুব ভালো আসে। মাছটা একদিক থেকে হয়ে গেছে, মাছটাকে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে অপর দিকটাও ঠিক একটু লালচে কালার আসা পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। মাছ ভাজা কমপ্লিট, এগুলোকে তুলে নেবো এবার এক এক করে। আর যে মাছটা বেঁচে ছিল বন্ধুরা, সেই মাছটাও কিন্তু আমি তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা মাছ দেখুন তোলা হয়ে গেল এখানে। বন্ধুরা, যদি এখনও আপনারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন ভিডিওতে। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে এবার আমি হাফ চামচ মতো কালো জিরে। আমি কিন্তু কোনো রকম এখানে আর এক্সট্রা তেল ব্যবহার করিনি, ওই তেলই কিন্তু টোটালি রান্নাটা এবার করে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু। আজকের রেসিপিতে আমি আলু আর পটল দুটোই কিন্তু ব্যবহার করছি, আপনারা চাইলে শুধুমাত্র পটল দিয়েও তৈরি করতে পারেন। আলুটাকে এবার খুব ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করে এই কালো জিরের সাথেই কিন্তু ভেজে নিতে হবে। আমি প্রায় আলুটাকে প্রথমে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কিন্তু যখন আলুর কালারটা একটু এরকম লালচে কালার চলে আসবে, তারপরে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে আমি পটল। তো দেখুন, এখানে আমি পটলগুলো সব দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়েও কিন্তু নাড়াচাড়া করে 1-2 মিনিট মতো আর একটু ভেজে নিতে হবে। পটলের কালারটা যখন দেখবেন একদমই হালকা করে চেঞ্জ হয়ে এসেছে, তখনই ভাববেন পটলটাও ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। তখন দিয়ে দেবো আমি এর মধ্যে টমেটোর। এখানে 2টো ছোটো সাইজের টমেটোর আমি ছোটো টুকরো করে নিয়েছি। এগুলোকেও আমি একই সাথে খুব ভালো করে কিন্তু এই সময় ভেজে নেব। টমেটো দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিতে হবে খুব ভালো করে। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা। শুধুমাত্র 2টো গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আজকের এই তরকারিটা রেডি হয়ে যাবে। তরকারিটা কিন্তু খুবই টেস্টি লাগে আর খুবই সিম্পলভাবে তৈরি করা রেসিপিটা আপনারা অন্তত একবার বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুবই ভালো হয়। দেখুন, কোনো রকম কিন্তু তেল নেই তরকারিতে। তো এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো দুটো কিন্তু মিক্স করে আমি ব্যবহার করেছি, যাতে কালারটা সুন্দর আসে সেই জন্যে। তো এবার দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি, সুন্দর করে আমি মিশিয়ে দেবো ভালো করে। মিশিয়ে যখন দেখবেন যে যদি আপনাদের মনে হয় যে মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে, তাহলে কিন্তু অল্প অল্প করে জল দিয়েও কিন্তু এটা কষিয়ে নিতে পারেন। তো
তো আমি প্রথমবারে অল্প করে জল দিচ্ছি, জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে এই সময় বন্ধুরা এখানে নুনটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এই সময় নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি নুনটা আবার পরে ব্যবহার করেছি। এবার দেখুন এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এবার পরিমাণ মতো এখানে জল আমি ব্যবহার করব। 2 বাটি মতো জল দিয়েছি, আপনারা চাইলে গরম জল এখানে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। 1 বাটি মতো প্রথমে জল দিয়েছি, একটু ঝোলটা কম লাগছে যেহেতু এটা এখনও ফুটবে, আলুটা সুন্দরভাবে গলবে, ততক্ষণের জন্য একটু জল আমি বেশি করে দিয়ে দিলাম। দেখুন এখানে এরকম। এই সময় আপনারা এটাকে মিক্স করে দিয়ে নুনটা চেক করে নেবেন, যেহেতু এই রেসিপিতে আমি এই সময় নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি আবার পরে নুনটা দিয়েছি। তো আমি এটা এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটাকে এবার আমি ফুটতে দেবো। তো দেখুন এই সময় নুনটা ভুলে গেছিলাম বলে আমি ঢাকাটা খুলে আবার কিন্তু এখানে নুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। নুন দিয়ে মিক্স করে দেবো, মিক্স করে ঢেকে রেখে দেবো প্রায় 5 থেকে 6 মিনিট মতো। আলুটা কিন্তু এখনও গলেনি। তো নুনটা দেওয়ার মতো এখানে দেওয়ার পরে আমি 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে। আলু আর পটল সুন্দরভাবে কিন্তু গলে গেছে, আর খুব সুন্দর কিন্তু একটা সুগন্ধ আসছে। একদমই সিম্পল মশলাতে আমি তৈরি করেছি আজকে। এবার যেই পোস্ত আর সর্ষেটা আমি আগে থেকে ভেজেছিলাম, ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, এবার সেটা কিন্তু পুরোটা এখানে আমি দিয়ে দেবো। এই যে দেখুন এখানে সরষে পোস্তে আমার কিন্তু পোস্ত গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো, সুন্দর করে মিক্স করে দেবো। মিক্স করে দেওয়ার পরে এবার যে মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেই মাছটাকে কিন্তু এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। তো আমি কিন্তু আজকে রেসিপিটা খুব বেশি ঝোল করিনি, আমি কিন্তু একটু মাখো মাখো করেছি। আপনারা চাইলে একটু ঝোল ঝোলও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সব মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে ভালো করে এরকম করে একটুখানি চেপে চেপে দেবো ঝোলের মধ্যে, দিয়ে ঢেকে এটাকে একদমই লো ফ্লেমে আমি 3 মিনিট মতো রেখে দেবো। লো ফ্লেমে 3 মিনিট রাখার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর সুন্দরভাবে কিন্তু রেসিপিটা এখানে তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, গরম গরম ভাত রুটির সাথে কিন্তু একদমই জমে যাবে এই মাছের রেসিপি। অন্তত এরকমভাবে কোনো দিন যদি তৈরি না করে থাকেন, আপনারা অবশ্যই একবার ঝামেলামুক্ত এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এবার এটাকে বন্ধ করে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে গ্যাসে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 মিনিট মতো, তারপরে আমি এটাকে সার্ভ করে নেবো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।